আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ইউভিএল একাডেমি। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে করে একটি ফ্লোর প্ল্যানে ওয়াল তৈরি করতে হয়, ওয়ালগুলো কিভাবে ওঠাতে হয় এলিভেশনের জন্য। আমরা সেই পর্যন্ত দেখেছি। আজকে আমরা দেখব কিভাবে করে জানলা জায়গাগুলো কাজ করতে হয় এবং জানলাটা বানাবো, জানলাগুলো দেখব কিভাবে উইন্ডো রেডি করতে হয়, আমরা সেটা দেখব। তো আপনারা চলুন কম্পিউটার স্ক্রিনে যাই। কম্পিউটার স্ক্রিনে থেকে আমরা আবার শুরু করি যেখানে থেকে শেষ করেছিলাম। তো আমরা গত ভিডিওতে যেহেতু এই ওয়ালগুলো তুলেছি, আজকে আমরা এই জানলার জায়গাগুলোতে কাজ শুরু করব। তো আমরা গত ভিডিওতে এখানে আমরা মোটামুটি ওয়ালগুলো 4.5 ফিট লেভেলে উঠিয়েছি, কারণ 2 ফিট হচ্ছে পিএলের নিচে আর 2 ফিট হচ্ছে পিএলের উপরে। তো নর্মাল একটা জানলার হাইটগুলো কত হয়? তো স্ট্যান্ডার্ড হাইট নর্মাল জানলার হয় 4.5 ফিট, 4 ফিট 6 ইঞ্চি। তো আমরা সেই 4 ফিট 6 ইঞ্চি আমরা কি করব, কিবোর্ড থেকে দেখেন এল প্রেস করলে এল লাইন কমান্ড আসবে, অথবা আপনার এই যে টুলবার আছে এই টুলবার থেকে এখানে যে লাইন কমান্ডে ক্লিক করলেও লাইনটা ওপেন হবে, অ্যাক্টিভ হবে। তো আমরা এইখান থেকে আমরা যে কাজটা করব, আমরা একটা লাইন নিতে পারি কতটুকু লেভেলে। আপনার লাইনটা না নিয়ে আপনার আগে এক কাজ করবেন, এই যে মেজার যে টুলটা আছে দেখেন, যে টেপ মেজার টুল, এইখানে দেখেন এই টুলবারে টেপ মেজার টুল, এই টেপ মেজার টুলে একটা ক্লিক করবেন। করার পরে এইখান থেকে একটা পয়েন্ট নেব, এইখান থেকে আমরা পয়েন্টটা নেব কতটুকু উপরে, আমরা নেব হচ্ছে 4 ফিট 6 ইঞ্চি উপরে একটা পয়েন্ট নেব। আমাদের এই পয়েন্টটা আমরা পেয়ে গেছি। তো এইখান থেকে আমি কিবোর্ড থেকে এখন এল চাপবো, এল চাপলে আমার লাইন কমান্ড অ্যাক্টিভ হয়েছে। এখন আমি এইখানে ক্লিক করে আমি এইখানে ক্লিক করব। কোথায় ক্লিক করব? আমার সোজা বরাবর হলে এখানে দেখেন ওয়ান এজ, যখন রেড এক্সিস দেখেন, আমি রেড এক্সিস বরাবর যেহেতু লাইনটা আমার যাচ্ছে, রেড লাইন শো করছে, তার মানে আমার এইটা এখন সোজা হয়েছে। আমরা যদি আপনারা নিচে করেন দেখেন কালো আছে, কালো থাকা মানে কি, এটা কিন্তু লাইনটা সোজা হয়নি। যখন আমার যে রেড হয়ে গেছে তখন কিন্তু এই লাইনটা অ্যাক্টিভ হয়েছে। এক্সিসের দিকে খেয়াল করবেন, এটা যেহেতু রেড এক্সিস দিকে, কখনো যদি গ্রিন এক্সিসের দিকে হয় তাহলে গ্রিন হয়ে যাবে, তাহলে আমাদের লাইনটা সোজা হবে। এখানে আমি একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনারা দেখেন এখন যে কাজটা ম্যাজিকের মতো, এই যে আমার যে ওয়ালটা আছে এটা ভাগ হয়ে গেল, আলাদা হয়ে গেল, এইটা আলাদা হয়ে গেল। তো এখন আমি কিবোর্ড থেকে পি চাপবো, পি চাপলে পুশ পুল অ্যাক্টিভ হবে। আমরা এইখানে একটা ক্লিক করব, এখানে ক্লিক করলে দেখেন এটা কিন্তু আমরা টেনে ধরে আমরা এই ওয়ালের এজে কিন্তু যখন দেখেন এই যে এজে যখন আমি ধরতেছি তখন একটা দেখেন একটু চতুর্ভুজ আকৃতির একটা লাল ফোঁটা আসছে। এই ফোঁটাটা যখন আসবে তার মানে কি আমরা এই এন্ড পর্যন্ত শো করতেছে ওয়ান এজ মানে কি প্রান্ত। তখন আপনার এইখানে জাস্ট একটা ক্লিক দেবেন, তাহলে কিন্তু এটা লেগে যাবে, জয়েন্ট হয়ে যাবে। তাহলে দেখেন আমার এইটা কিন্তু জয়েন্ট হয়ে গেছে, তার মানে এখন আমাদের যে জানলার যে গ্যাপটা, এই জানলার গ্যাপটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি টেপ মেজার দিয়ে এইখানে আমি 4 ফিট 6 ইঞ্চি করলাম। করার পরে আমরা কিবোর্ড থেকে এল চাপলাম, এল চেপে আমরা এইখান থেকে ক্লিক করলাম, করে যখন আমার রেড হলো তখন আমি ক্লিক করলাম, করে আমার ওয়ালটা 2 ভাগ করে নিলাম। এখন আমি কিবোর্ড থেকে পি চাপলাম, পুশপুল অ্যাক্টিভ করে আমি কি এইখানে এই পয়েন্টে এনে ছেড়ে দিলাম, তাহলে আমার এখানে জানলার যে গ্যাপটা তৈরি হয়ে গেছে। আমি কিবোর্ড থেকে মেজার টুল নিলাম, মেজার টুল নিয়ে আমি এখানে 4 ফিট 6 ইঞ্চি দেবো। দেওয়ার পরে আমার এখানে একটা পয়েন্ট আসলো, আমি এখান থেকে এল চাপবো, এল চেপে আমি এইখান থেকে ধরে এখানে দেখেন গ্রিন এক্সিস শো করতেছে, আমি এখন গ্রিন এক্সিস বরাবর আছি। আমি জাস্ট এখানে একটা ক্লিক করব, করার পরে আমার ওয়ালটা ভাগ হয়ে গেছে। এখন আমি কিবোর্ড থেকে পি চাপবো, পুশ পুল কমান্ড অ্যাক্টিভ হয়ে গেল, আমি এইখানে এনে ছেড়ে দেব, আমার জানলা হয়ে গেছে। এখন আবার সেম এইখানে আমি এল চাপবো, এখানে এল চাপলাম, তারপরে আমি এখান থেকে পুশ পুল অ্যাক্টিভ করে নিয়ে আমি এখানে এনে ছেড়ে দিলাম। তাহলে আমার জানলাগুলো সব হয়ে গেছে দেখেন, প্রায় আর একটা বাকি আছে মনে হয়। সেম আবার এখান থেকে আমি মেজার টুলে চাপ দেব, দেওয়ার পরে আমি এখান থেকে 4 ফিট 6 ইঞ্চিতে একটা পয়েন্ট নেব, নেওয়ার পরে আমি এখানে এল চাপবো, এল চাপার পরে আমি এই যে রেড এক্সিস বরাবর এখানে একটা লাইন নিয়ে নিলাম। এখন আমি কিবোর্ড থেকে পুশ পুল চেপে ধরে আমি ওয়ালটা টেনে এনে এখানে ছেড়ে দিলাম। ওকে, ডান। তাহলে আমার জানলাগুলো হয়ে গেছে। এখানে একটা বাকি আছে মনে হচ্ছে, আবারও সেম কাজ করি। আমরা মেজার টুল নেই, টেপ মেজার টুল,
টেপ মেজার টুল নিয়ে আমরা 4 ফিট 6 ইঞ্চি, তারপরে কিবোর্ড থেকে এল শেপের লাইন কমান্ড নিলাম, এইখান থেকে একটা ওয়াল নিলাম, তারপরে কিবোর্ড থেকে পি শেপে পুশ পুল অ্যাক্টিভ করে টেনে এনে এখানে ছেড়ে দিলাম। ওকে, তাহলে আমাদের সবগুলো জানলাম মোটামুটি কমপ্লিট। আমাদের দেখেন একটা বাড়ির যে একটা শেপ সেটা কিন্তু চলে আসছে, ধীরে ধীরে কিন্তু আমাদের বাড়িটা একটা রূপ লাভ করতেছে। তো তাহলে আমরা এখন যে কাজটা করব, আপনারা এইখান থেকে দেখেন এই যে 3D ওয়্যার হাউস, এইখানে এই টুলবারে দেখেন 3D ওয়্যার হাউস আছে। এই 3D ওয়্যার হাউসে যদি ক্লিক করেন, আমরা সাইন ইন চাচ্ছে। নর্মালি আপনাদের যদি সাইন ইন করা না থাকে তাহলে সাইন ইনটা করে নেবেন, সাইন ইন না করা থাকলে কিন্তু আপনারা এর মধ্যে ঢুকতে পারবেন না। তো আমি এখানে সাইন ইন করে নেব, আমার গুগল অ্যাকাউন্ট দিয়ে আমি একটা সাইন ইন করে নিচ্ছি। এখানে আমি আমার যে কোনো একটা অ্যাকাউন্ট থেকে আমি সাইন ইন করে নিলাম, ক্লিক করে ধরে আমি সাইন ইন করলাম। তারপরে হচ্ছে দেখেন আমার এখন কিন্তু আমি এখানে কিন্তু আমি 3D ওয়্যার হাউসে চলে আসছি। এইখান থেকে আপনারা যে কাজটা করবেন, এইখান থেকে অনেক মডেল আছে, এইখান থেকে আপনারা মডেল চুজ করতে পারবেন আপনাদের যে প্রয়োজনীয় মডেল। আমি এখানে সার্চ করব হচ্ছে কি স্লাইডিং উইন্ডো। স্লাইডিং উইন্ডো যদি আমি সার্চ করি অনেকগুলো উইন্ডো পাবেন। স্লাইডিং উইন্ডো লিখে যদি আমি সার্চ করি দেখেন অনেক উইন্ডো আসবে। এইখান থেকে আপনাদের যেটা পছন্দ হয় সেরকম একটা উইন্ডো আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করে নিয়ে আপনারা ওখানে বসিয়ে দিতে পারবেন। তো আমার আগে থেকে বেশ কিছু ডাউনলোড করা আছে। আপনারা দেখেন এই যে এই যে উইন্ডোগুলো আছে, আপনারা এই যে এইখানে নর্মালি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে আপনার এই যে ডাউনলোড অপশন আসতেছে, এই ডাউনলোডে ক্লিক করলে এটা নর্মালি ডাউনলোড হবে। আমি একটু দেখাই, যদি আপনি ডাউনলোডে ক্লিক করেন তখন আপনাদের এই যে আমার এখানে লিমিট নাই হয়তো কোনো কারণে, আমি আরও অনেক ডাউনলোড করেছি, লিমিট ওভার হয়ে গেছে। তো লিমিট অনেক সময় মাঝে মাঝে এরকম ডিস্টার্ব করবে, লিমিট শেষ হয়ে যায়, একটা বা দুইটা ডাউনলোড করলে লিমিট ক্লোজ হয়ে যায়। তো আমার আসলে ডাউনলোড আগে থেকে করা আছে, তো আমি এখান থেকে একটা টেনে এনে বসাই দিই, দেখাই। নর্মালি আমি কি করব, আমার আগে থেকে ডাউনলোড করা আছে, আমি একটু যাই 3D যে আমি ফোল্ডার করে নিয়েছি 3D ওয়্যার হাউস ফর স্কেচআপ। এখানে আমার অনেকগুলো জানলা আমার ডাউনলোড আগে থেকে করা আছে। এই যে গ্রিল সহ একটা জানলা আছে, আমি এইটা টেনে এনে এখানে একটা বসাই, দেখাই আপনাদেরকে। আমি এইখানে রাখলাম, এটাকে একটু সাইজ করে নিই আমি। এইখান থেকে আমি এই যে এইখানে ধরবেন, এটা মুভ টুল, কিবোর্ড থেকে যদি আপনারা এম চাপেন অথবা এই যে এইখান থেকে যে মুভের চেপে ধরে এই যে কর্নারে আমি ধরলাম, ধরে এনে এইখানে আমি বসিয়ে দিলাম। তাহলে দেখেন আমার কিন্তু এটা বসে গেছে। কিন্তু প্রবলেম কোথায় হয়ে গেছে, আমার এটা কিন্তু ম্যাচ করে নেই। যেহেতু আমার ম্যাচ করে নেই, তাহলে আমাদেরকে কী করতে হবে, এটাকে আমাদের স্কেল করতে হবে। আর একটা প্রবলেম হলো আমার মনে হয় জানলাটা উল্টো হয়ে গেছে, গ্রিলটা কি ভিতরে থাকে, নর্মালি গ্রিলটা এখানে বাইরে শো করতেছে, তাহলে আমার জানলাটা কিন্তু সঠিক জায়গায় নাই। জানলাটা ওই জানলায় যদি আমরা বসিয়ে দিই ওই ওয়ালে, তাহলে হয়তো ঠিক হবে। তারপর আমি দেখাচ্ছি, পরে আবার নিয়ে আসবো এই জানলায়। আমরা এইখান থেকে নিয়ে এসে এই জানলায় বসিয়ে দিই। ওকে, বসিয়ে দিলাম, আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখানে ম্যাচ করে নিই, আর একটু আবার মুভ টুল নিয়ে আমি ম্যাচ করে দিই, বসিয়ে দিই, এই কর্নারে দিলাম। দেওয়ার পরে যে কাজটা করবো, স্কেল করব। এখন আমরা এইখানে কিবোর্ড থেকে এস চাপবেন, এস চাপলে স্কেল কমান্ড অ্যাক্টিভ হবে, অথবা এই যে এইখানে দেখেন এই যে টুলবারের মধ্যে যে স্কেল কমান্ডটা, এইখানে চাপ দিলে স্কেল কমান্ড অ্যাক্টিভ হবে। আমরা যে কাজটা করব, এই যে এইখানে দেখেন 3টা লাইন আছে, তো আমরা যে মাঝের লাইনটা আছে, মাঝের যে ডটটা ফোটাটা গ্রিন যেটা, এই গ্রিনে চাপ দেব, চাপ দিয়ে টেনে ধরবো, টেনে এনে এই ওয়ালে এনে ছেড়ে দেব। এই যে ওয়ান এস শো করছে, এখন আমি ক্লিক করলাম, তাহলে এই ওয়ালে মিলে গেছে। একইভাবে আমাদের যে উপরে এটা বেড়ে গেছে, এই জন্য দেখেন এই যে প্রথম গ্রিন, মাঝের গ্রিন, শেষের গ্রিন, এটা কিন্তু ওয়ালের ভিতরে থাকলেও কিন্তু আপনারা এইভাবে মাউস রাখলে কিন্তু এটা কিন্তু শো করবে। আপনাদেরকে ঠিক মাঝেরটা নিতে হবে, মাঝের যে ইয়েটা আছে, সিম্বলটা আছে, এইখানে আমি চাপলাম, মাউসের লেফট বাটন চেপে ধরে আমি টেনে এনে কোথায় দেবো, এইখানে আমি অন এজ এখানে ছেড়ে দিলাম। তাহলে কি আমার জানলাটা সঠিক পজিশনে বসে গেছে। এখন আমার জানলাটা রেডি। এখন আমি এই জানলাটাকে কি করব, কপি করে অন্য জায়গায় বসাবো। তো এই জন্য কিবোর্ড থেকে এম চাপ দেবো, এম চাপ দিলে মুভ কমান্ড অ্যাক্টিভ হবে।
আমি জাস্ট এই কর্নারে একটা ক্লিক করলাম, ক্লিক করে যদি আমি টানিতে এটা তো চলে যাচ্ছে, তো আপনারা কি করবেন কন্ট্রোল চাপ দেবেন, কন্ট্রোলে একবার ক্লিক করবেন শুধু অনলি, ক্লিক করলে এটা কপি হবে, তাহলে আগেরটা আগের জায়গায় থাকলো আর নতুন একটা কপি হলো। কপি করে আমরা কোথায় বসাবো, কপি করে আমরা এই জানলায় বসাবো, সেই যে জানলাটাতে। তো আমরা এখানে বাইরে আগে রাখি, যেহেতু এটা ঘোরাতে হবে, তো আমরা ঘোরানোর জন্য কি করব, এইটাতে সিলেক্ট করে ধরে আমরা কি করব কিবোর্ড থেকে আর চাপবো, আর থাকলে সরি আর চাপলে রেক্ট্যাঙ্গেল হবে, আপনার কিবোর্ড থেকে এইখানে রোটেট অপশনে চাপ দেবেন। এইখানে কিবোর্ড থেকে যদি আপনারা এই যে রোটেট ক্লিক করেন, ক্লিক করার পরে আপনারা এই যে এইখানে আপনারা ফাঁকা একটা জায়গায় ক্লিক করবেন, ক্লিক করার পরে যে বাইরের দিকে নেবেন, এই যে রেড অ্যাক্সিস বরাবর আমি বাইরের দিকে নিলাম, নেওয়ার পরে আমি এই যে এই দিকে নিয়ে আমি কিন্তু যে বাম দিক করে আমি ঘোরাচ্ছি, দেখেন আমি ঘুরিয়ে কি করলাম, এই যে এখানে আবার একটা গ্রিন শো করলো, মানে আমি গ্রিন অ্যাক্সিসে চলে আসছি। আমি এখানে জাস্ট মাউসের লেফট ক্লিক করলাম, ক্লিক করা মাত্র কি হলো আমার, এবং আমি স্পেস বার চেপে কমান্ডটা ছেড়ে দিলাম, তাহলে কি হলো আমার এটা ঘুরে গেছে। এখন আমি যেটা করব কিবোর্ড থেকে আবার এম চাপবো, এম চেপে আমি এই কর্নারে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে ধরে আমি এইখানে জাস্ট এই কর্নারে আমি এনে ক্লিক করে বসিয়ে দেব। তো এখানে যে প্রবলেমটা হচ্ছে জানলার সঙ্গে এটা ম্যাচ করেনি, হয়তো এটা ছোট জানলা আর ওটা বড় জানলা। আবারও সেম কাজ করব, এটা সিলেক্ট করে ধরে আমরা স্পেস চাপবো, কিবোর্ড থেকে স্পেস চাপলে আমার স্কেল কমান্ডটা আমাদের অ্যাক্টিভ হবে। আমরা সেম কাজটা করবো, এই যে মাঝের যে বাটনটা আছে দেখেন এখানে 1 2 3টা থাকে, সামনে পিছনে আর মাঝখানে। আমরা এই যে মাঝের যেটা আছে মাঝের এটাতে সিলেক্ট করে ধরে মাউসের লেফটে ক্লিক করব, করে আমরা এই যে টেনে এনে এইখানে অন এজ যেটা অন এজে ছেড়ে দেবো। দেখেন অন এজ লেখা যখন আসছে আমি এখানে ক্লিক করব, তাহলে ওয়ালের এজে বসে গেছে এটা। তাহলে এখন এই জানলা এটা বসে গেল জানলাটা সুন্দরভাবে। আবারও আমরা এই যে কাজটা করব, এটাকে আমরা কিবোর্ড থেকে এম চাপবো, এম চাপার পরে এই কর্নারে আমরা ধরবো, ধরার পর আমরা টানলে তো চলে যাবে, এই জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল একবার চাপবো, চাপলে কপি হবে। আমরা পাশের যে জানলাটা আছে এইখানে এনে এই কর্নারে এনে আবার ক্লিক করব, করলে দেখেন এখানে সুন্দর মতো বসে গেছে। তাহলে এই জানলাটাও হয়ে গেল। এখন বাকি থাকলো কোথায়, এই পাশে জানলায় দিতে হবে, এই জন্য আবারও সেম কাজ করবো, এটা সিলেক্ট করে ধরে কিবোর্ড থেকে আমরা এম চাপবো, এম চাপার পরে আমরা এইখানে এই কর্নারে ক্লিক করব, আবার কিবোর্ড থেকে কন্ট্রোল চাপবো যেন কপি হয়, চেপে এনে বাইরে আমরা এখানে ফাঁকায় ক্লিক রাখলাম, ক্লিক করে রাখলাম, কেন এটা ঘোরাতে হবে। আবারও আমরা এটাকে রোটেট করব, এই জন্য আমরা কিবোর্ড থেকে সরি এখানে আমরা এই যে রোটেটে ক্লিক করব, করার পরে আমরা এই যে এইখানে আমরা একটা ফাঁকা জায়গায় ক্লিক করলাম, করে বাইরে এনে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা কি কোন দিকে ঘোরাবো, এই দিকে ঘোরাবো, যেহেতু আমরা এইখানে এনে আমরা এই যে রেড অ্যাক্সিস দেখেন কোন দিকে রেড অ্যাক্সিস, এই যে এইখানে ধরছে, আমরা এইখানে ক্লিক করলাম, তাহলে আমাদের এইখানে চলে আসছে। আমরা এখন এটাকে মুভ করব, মুভ করার জন্য কিবোর্ড থেকে এম চাপবো, এম চেপে আমরা এই কর্নারে ধরবো, কর্নারে ধরে আমরা এইখানে এনে এই যে জানলার যে কর্নার এইখানে বসিয়ে দিলাম, কিবোর্ড থেকে স্পেস বার চাপলাম, চাপলে কিন্তু দেখেন ছেড়ে দিবে কমান্ড। আমার এটা বসে গেছে কিনা আমরা দেখবো, দেখে সুন্দরভাবে বসে গেছে। এখন বাকি থাকলো এই জানলাটা, এখন আবারও সেম কাজ করব, এটাতে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে এম চাপবো, এম চাপে এই যে কর্নারে ধরবো, ধরার পরে কন্ট্রোল চাপবো, কন্ট্রোল চাপলে কপি হবে, আমরা এই কর্নারে এনে জানলাটা বসিয়ে দেব। তাহলে আমাদের কিবোর্ড থেকে স্পেস বার চাপলাম, কমান্ড ছেড়ে দিল, দেখেন এইখানে কিন্তু বসে গেছে সুন্দরভাবে। আর বাকি থাকলো কি এই জানলাটা, তো এই জানলাটা করার জন্য সেম আবার এটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে এম চাপবো, চাপার পরে এটাকে কন্ট্রোল চাপবো, কন্ট্রোল চেপে এনে বাইরে ফাঁকায় রাখলাম, রাখার পরে আমরা কি করব, এটাকে রোটেট করব, এই জন্য কিবোর্ড এখানে টুলবার থেকে রোটেটে চাপবো, এখানে ফাঁকায় আমরা এই যে ক্লিক করলাম, করে রেড অ্যাক্সিসে চাপলাম, চাপার পরে আমরা এইখানে ঘুরিয়ে নিয়ে আমরা এই যে গ্রিন অ্যাক্সিসে ক্লিক করলাম, তাহলে জানলাটা ঘুরে গেছে। এখন যে কাজটা করব, আমরা জাস্ট এটাকে কিবোর্ড থেকে এম চেপে এই যে মুভ কমান্ড থেকে চেপে এই যে কর্নারে ক্লিক করব, কর্নারে ক্লিক করে এনে আমরা সেম এই কর্নারে ক্লিক করব, তাহলে আপনাদের এই জানলাটা বসে যাবে সুন্দরভাবে। তাহলে আমাদের এই জানলাটা সুন্দরভাবে বসে গেছে, আমাদের দেখেন জানলাগুলো সুন্দরভাবে বসানো হয়ে গেছে, কত সুন্দর লাগতেছে না, ভিতরে গ্রিল আছে জানলার, গ্লাস থেকে দেখা যাচ্ছে। তো আমাদের একটা বিল্ডিংয়ের কিন্তু শেপ মোটামুটি চলে আসছে, দেখতেও এখন ভালো লাগতেছে। তো
তো ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, এই জন্য আজকের মতো এখানেই শেষ করতেছি। পরবর্তী ভিডিওতে আমরা এই টয়লেটের জানলাটা এবং দরজাগুলো বসানো শিখবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার ভিডিও যারা দেখলেন। এখনও আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন নাই দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যেন কোনো ভিডিও নোটিফিকেশন মিস না হয়। সেই সাথে আপনারা আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন এবং যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।